প্রিয় দর্শক, জুলাই আগস্ট বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জুলাই আগস্ট বিপ্লবের নাম। আর এই আন্দোলনে, এই বিপ্লবে যারা প্রাণ ঢেলে দিয়েছে তাদেরকেই উৎসর্গ করছে আমাদের এবারের পরিবেশনা মুখাভিনয়ের রক্তের ঋণ। সবগুলো মাইক্রোফোনের লাইন অফ করে দেন, শুধুমাত্র কটলেসটা চালু রাখেন, আর আমরা বললে তারপরে মিউজিকটা চালু করবেন। প্রিয় দর্শক, এ বিজয়ে কোনো সহজ পথ ধরে আসেনি, এসেছে অনেকটা বন্ধুর পথ পেরিয়ে, এসেছে অনেকগুলো প্রাণের বিনিময়ে, অনেকটা রক্তের বিনিময়ে আমাদের আজকের বিজয়। শুধুমাত্র রাজনৈতিক অঙ্গন নয়, সামাজিক সাংস্কৃতিক সব অঙ্গনেই আগ্রাসী সাঁড়াশি অভিযান চালিয়েছে গত স্বৈরাচারী সরকার। আমরা এরকম খোলা মাঠে প্রোগ্রাম করতে পারিনি গত 16 বছর। এদেশের ইসলাম প্রিয় মানুষকে মাহফিল থেকে দূরে রাখা হয়েছে, কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু এদেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা তাদের অধিকার আদায় করেই ছেড়েছে। আলহামদুলিল্লাহ। লাইট, মিউজিক, সাউন্ড বাড়াই দিয়ে দেন, সাউন্ড আরো দেন। কেমন আছো তোমরা? ভালো আছি স্যার। আজকে তোমাদেরকে পড়াবো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি হব কবিতাটি। আমি হব সকালবেলার পাখি, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাচ্চারা, আজকে আমরা পড়বো আরবি, ঠিক আছে? তাহলে সবাই আমার সাথে পড়ো, কেমন? আলিফ তে আল্লাহ, আলিফ তে আল্লাহ, বা তে বাইতুল্লাহ, তাতে বাইতুল্লাহ, তাতে তাকওয়া, তাতে তাকওয়া। ঠিক আছে বাচ্চারা, আজকে পর্যন্তই, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভার্সিটিতে তোমাদের শেষ ক্লাস। গ্রাজুয়েশন শেষ করার মধ্য দিয়ে বিভিন্ন সিভিল সার্ভিসে যুক্ত হয়ে তোমরা দেশকে সেবা দেবে। তবে আমি সন্দিহান কোটার এই বাজারে মেধার সঠিক মূল্যায়ন হবে কিনা। দেশ যখন এমন একটি সংকটময় মুহূর্তের মধ্যে চলছিল, ঠিক তখনই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রচলিত বৈষম্যের বিরুদ্ধে সারা দেশব্যাপী শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। শিক্ষার্থীরা যখন রাজপথের আন্দোলনে ব্যস্ত, তখন ক্ষমতার মসনদে বসে তৎকালীন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে উপহাসের স্বরে বলেন, তো কোটার মেধা তো এক জিনিস না। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার এই বক্তব্যের জবাবে আন্দোলনে যুক্ত হয় এক নতুন ঐতিহাসিক স্লোগান, শিক্ষার্থীদের এই অহিংস আন্দোলনে
সহিংস আক্রমণ চালায় সরকার দলীয় ছাত্র সংগঠন, ছাত্রলীগ সহ যুবলীগ এবং অত্যাচারী পুলিশ বাহিনী। ছিল আমাদের, আমরা তো ন্যায্য অধিকার চেয়েছিলাম, বিনিময়ে আমাদের ভাইদের লাশ বানিয়ে দিল। এর নাম কি স্বাধীনতা? আমরা এসেছিলাম আমাদের 9 দফা দাবি আদায় করার জন্য, কিন্তু বিনিময়ে আমাদের ভাইদের লাশ জমিনে পড়েছে, আমাদের রক্ত জমিনে পড়েছে। আমরা আর ঘরে ফিরে যাব না। আমাদের এখন আর 9 দফা নয়, আমাদের এখন দাবি 1 দফা। দফা 1, দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। দফা 1, দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। দফা 1, দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। 1 দফা 1, দাবি, স্বৈরাচার কবে যাবি? 1 দফা 1, দাবি, স্বৈরাচার কবে যাবি? রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান করুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাল, কারা রইল কপাল, কারা রইল কপাল, কারা রইল কপাল। অবশেষে পতন হয় স্বৈরাচারী সরকারের, মুক্তি পায় বাংলাদেশ। আমাকে চিনতে পারছেন আপনারা? আমি সেই ছোট্ট সামির, যার চোখ দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিক দিয়ে বের হয়ে গিয়েছে। আমার কি দোষ ছিল বলুন তো? আমি তো শুধু জানালা দিয়ে একটু বাইরে তাকিয়েছিলাম। এটি কি আমার অপরাধ? আর আমি তো পানি বিলাতে গেছিলাম। পানির অপর নাম নাকি জীবন। শেষে যে নিজের জীবনটাই বিলিয়ে আসতে হলো। আমাকে মনে আছে আপনাদের? আমি আপনাদের মুগ্ধ। পানি লাগবে? পানি। ভাই, পানি লাগবে? পানি। বাড়ি থেকে ফোন করে বলেছিল সামনে যাস না, ওরা তোকে মেরে ফেলবে। ছোট বোনটা কত করে বলল, ভাই তুই সাবধানে থাকিস। 11 তারিখ ওরা যখন আমাকে মারল, ওরা ভেবেছিল
বোধহয় ওই ঝড়টাকেই ভয় পেয়েছিল। বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলিকর। দিল্লি না ঢাকা, সবাই একসঙ্গে স্লোগান দেব, দিল্লি না ঢাকা, গোলামি না রাজপথ, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান। যদি বাংলার জমিনে আর কখনো কোনো স্বৈরাচার দানা বাঁধার চেষ্টা করে, আজকের এই পরিবেশনার মধ্য দিয়ে তাকে স্পষ্ট বার্তা দিতে চাই, এদেশের মানুষ জান দেবে, তবু আর কোন স্বৈরাচারকে বাংলার জমিনে আর কোনোদিনও মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। ধন্যবাদ। এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠানের কার্যাবলী। আরেকটি পর্ব বাকি রয়েছে, সেটি হচ্ছে পরিচয় পর্ব। আমরা একে একে আমাদের অঙ্গীকার সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দের সঙ্গে পরিচয় হব। আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে গণমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর যুব বিভাগ এবং ছাত্রদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কচুকাটা ইউনিয়ন শাখা। আমি বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কচুকাটা ইউনিয়ন শাখা এবং যুব বিভাগ উভয় সংগঠনকেই ধন্যবাদ জানাচ্ছি এই মহতি উদ্যোগ, এই মহতি আয়োজনের জন্য। আপনারা এলাকার মানুষ অবশ্যই সংগঠনের সঙ্গে থাকবেন, আমাদের সংগঠনের যারা কর্মী রয়েছে, ভাই রয়েছে, তাদের পাশে থাকবেন এবং তারা সামনের দিনে যাতে এরকম অনুষ্ঠান আপনাদেরকে আরো বেশি উপহার দিতে পারে, সেজন্য আপনারা সবসময় তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন। এবং আসছে আগামী নির্বাচনে আপনাদের ব্যালট হবে স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বড় জবাব, ইনশাল্লাহ সেই জবাবটা আপনারা দিতে ভুলবেন না। এবারে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এক পাশ থেকে। আমার পাশেই রয়েছেন অঙ্গীকার সাহিত্য সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগরীর সম্মানিত সাবেক পরিচালক এবং রংপুর মহানগর ছাত্র শিবিরের সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম। তিনি বিশিষ্ট কণ্ঠশিল্পী, সুন্দর গান লেখেন এবং সুর করেন। এর পাশেই রয়েছে কারমাইকেল কলেজ এর মেধাবী শিক্ষার্থী, অঙ্গীকার সাহিত্য সাংস্কৃতিক সংসদের তিলাওয়াত বিভাগ, আবৃত্তি বিভাগ এবং সঙ্গীত বিভাগের শিল্পী আব্দুল সালাম। এরপরেই রয়েছে অঙ্গীকারের নিয়মিত কণ্ঠশিল্পী, সঙ্গীত শিল্পী নূর হাবিব। এরপরেই রয়েছে অঙ্গীকার সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত সাবেক পরিচালক এবং সেই সঙ্গে অঙ্গীকার এবং বর্তমানে পায়রার শিল্পী হিসেবে যিনি কাজ করছেন, আমাদের পাশে রয়েছে অন্যতম সেরা কণ্ঠশিল্পী জনাব মোহাম্মদ আশিকুর রহমান। এরপরেই রয়েছে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হাফেজ, তরুণ বক্তা, অভিনেতা, কণ্ঠশিল্পী, অনেকগুলো পরিচয় তার, হাফেজ মোহাম্মদ শাহরিয়ার রহমান সাব্বির। আপনারা সবাই তার জন্য এবং পুরো টিমের জন্য দোয়া করবেন। এরপরেই রয়েছে অঙ্গীকার সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত সাবেক পরিচালক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎ আবু সাইদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে পায়রা সাংস্কৃতিক সংসদের অন্যতম কণ্ঠশিল্পী, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী এবং জাতীয় রৌপ্য পদক বিজয়ী শিল্পী জনাব মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম। এরপরে রয়েছে ছোট্ট বন্ধু, তোমার নাম বলো? আব্দুল্লাহ। অঙ্গীকারের শিশু শিল্পী আব্দুল্লাহ, সে রংপুর জেলা স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী। সবাই আমাদের এই খুদে বন্ধুর জন্য দোয়া করবেন। এরপরে রয়েছে অঙ্গীকার সাহিত্য সাংস্কৃতিক সংসদের বর্তমান সহকারী পরিচালক এবং আপনাদের নীলফামারীর কৃতি সন্তান হাফেজ তাজুল ইসলাম। অত্যন্ত কঠোর পরিশ্রম করে সে সাংস্কৃতিক বিভাগকে সময় দিয়ে যাচ্ছে, অঙ্গীকারকে সময় দিয়ে যাচ্ছে এবং অঙ্গীকারের কাজগুলোকে আঞ্জাম দিচ্ছে। সবাই আপনারা হাফেজ তাজুল ইসলামের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা দান করুন। এরপরে রয়েছে অঙ্গীকার সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত পরিচালক জুবায়ের হাসান।
জুবাইর হাসান, বাড়ি গাইবান্ধায়, এবং সে বর্তমানে পড়াশোনা করছে কারমাইকেল কলেজের একজন মেধাবী শিক্ষার্থী। একটু অসুস্থ হয়ে পড়েছে, আসার পথে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন। এরপরেই রয়েছে আমাদের সকলের প্রিয় এবং খুবই মজার মানুষ। এই মানুষটাকে আমি কখনো মন খারাপ করতে থাকি দেখি দেখি, আল্লাহ তাআলা তার মনটাকে সবসময় এরকম ভালো রাখুন। আমাদের সবার প্রিয় দেশ সেরা অভিনয় শিল্পী আল আমিন ফিরোজ ভাই। এরপরে রয়েছে জাতীয় পর্যায়ে সেরা পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পী, আমাদের সবার প্রিয়, আমাদের সবাইকে যিনি হাসান, এবং হাসানোর জন্য তার স্টেজ দরকার হয় না, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তিনি মানুষকে হাসানোর মতো একটা কঠিন কাজ খুব অকপটেই করে থাকেন। তিনি আমাদের সবার প্রিয় শেখফুল আলম গোলাপ ভাই। এরপরেই রয়েছেন আমাদের অঙ্গীকারের সাবেক নাট্যশিল্পী, শিল্পীরা তো সাবেক হয় না, বর্তমানে পায়রাতে কাজ করছেন এবং আমাদের সঙ্গেই আছেন, আমরা তাকে ডাকলেই পাই, এবং অভিনয়ের জন্য একজন নিবেদিত প্রাণ মানুষ, আমাদের সবার প্রিয় মিলন ভাই। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের সকলের পরিবারের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, যিনি এতক্ষণ ধরে আপনাদেরকে পরিচয় পর্ব করালেন, আমাদের সকলের প্রিয় জাতীয় পর্যায়ে স্বর্ণপদক বিজয়ী এবং বিভিন্ন চ্যানেলে তিনি গান করেছেন এবং করেন, সেই সাথে তিনি বিশিষ্ট একজন সুরকার, গীতিকার, সেই সাথে আমাদের উত্তর অঞ্চলের একজন পরিচিত মুখ এবং বিশিষ্ট সাউন্ড ডিজাইনার এবং সাংস্কৃতিক সংগঠক, বাংলাদেশ বেতার রংপুরের উপস্থাপক মোহাম্মদ আতিকুর আসিফ ভাই। আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সংস্কৃতির দাওয়াত একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সঙ্গে এতক্ষণ সাউন্ড দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আচ্ছা, আমাদের ক্ষুদে শিল্পী আব্দুল্লাহকে, আমাদের আজকের একজন জুলাই বিপ্লবে যে অভিনয় সে করেছে ছোট্ট সামিরের ভূমিকায়,